রোদে দালাই অবস্থা দেখো এর নাম দাসর বাইরে তো জায়গা নাই কাপড়ে দিতে লাগে গরো কাপড় বলে এই রশিটা নেই দিতে লাগে এটা কাপড় ফিনতে শান্তি আছে বন্ধ করে না বাতাস উড়াইলে হ্যাঁ এটার নাম দাসর রে গ্রামের মতো শান্তি নাই গ্রামের কত শান্তি পুরানো দুনিয়ার কাপড়ে দেন যায় হাওয়া বাতাস কত ভালো লাগে ফর্সা সব ব্যবসা করে এটা না বলে দালালি ব্যবসা তাই কপাল এগুলো সারি ওরাই না মানুষ নিজের কপাল নিজে খাইছি কয়া লাভ নাই আমার বাপ মা তো দিছে না নিজেই থেকে বসছি নিজের কপাল নিজেই খাইছি অনেকটা কয়া লাভ আছে আপনি নিজেরটা নিজেরই ভুগন লাগতো বাপ মা তার ভুগতো না মন বুঝে মানুষে করে না আমার মতো Hai hai hai. Bego kita anjo. Bego ki দাও না তুই? আমি কি কানা আমি তো কানা না আমি তো দেখতাছি বাজারে ব্যাগ আতো কিন্তু ব্যাগের ভিতরে কি তেরে কি আমি জানি শয়তান বেডা কোনখানকার এই কালো শয়তান কস এই কালো শয়তান কস তুই শয়তান তুই 14 গোষ্ঠী তুই 15 গোষ্ঠী শয়তান এরে প্রেম করে বিয়া করছিস দে সাই বলে তোরে আমি কিতাম কিটা কইছাস আমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী শয়তান তোর 100 গোষ্ঠী শয়তান তোর 20 গোষ্ঠী শয়তান তোর 70 গোষ্ঠী শয়তান হ্যাঁ কি বললা যে এটা বুড়া মানুষ তুই কিনছে হ্যাঁ এই টুপি 1971 সালে কিনতো এই টুপি কারা কিনতো জানো হ্যাঁ এই টুপি আমার নানা কিনতো দাদা কিনতো ছয় বুড়া মানুষ কিনতো বুড়া বেড়ানোর মতো দেয় হ্যাঁ কিতা একটা মাথার মধ্যে কিতা টুপি কিনে গেছে হ্যাঁ কি মন দেখা যায় হ্যাঁ পাশের ঘরে বেটা কি সুন্দর করে যায় প্যান্ট পিনদে চশমা লাগা শার্ট পিনদে শু জুতা পিনদে কত সুন্দর দেখা যায় সাহেবের ফুটের মতো হ্যাঁ এই মুনিয়াম বসে বেড়ানি এই ব্যাগ দুটো চলে হ্যাঁ হ্যাঁ কি দেখা যায় এটা হ্যাঁ তোমার সে তো মনে হয় এই বেড়া যে বেড়া ফান করে চলে লগের ঘরে বাড়িতে এই বেড়া তো তোমার সে মনে হয় বয়স আরো 5 বছরের বড় হইব এই টুপি হড়ি দে ভাত খাইতে পারো ই করতে হারো প্রতিদিন যাই এই অভ্যাস রয়ে গেছে তো ইয়াল্লা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছি কেন মমিসিংহের করে মমিসিংহা প্রেম করে বেহুসি দেখে আর কিছু কইতারি না বাইরে বাইরে দিয়া মুখ দেখাতাম না কাজে লেগে এই লেগে তোর ব্যাগ তো অত সহ্য করে আমি তোর না থাই আমি তোর প্রেম করছি তাই রে মমিসিংহার করে মমিসিংহা তুই মমিসিংহা কি কস আর হ্যাঁ কি না কইছস এই কথা কথা করে মমিসিংহা বস করে এই যে বেলা প্রেম করছিলি এই বেলা মনে ছিল মমিসিংহের কথা মমিসিংহা বন্ধ ছুটে গেছে না হ্যাঁ আর কথা কথা করে মমিসিংহা কই বল এই বেলা যে কইছে স্বপ্না আমি তোমার ছাড়া বাঁচতাম না মন নাই ফাঁসি থেকে গেছিলে মনে আছিস তুই দেশে ভালো না না ভাবি বিষ খাই চট আমার মোবাইলে দেস বিষ খাই মরে দিয়ে দেন না আরে কত কষ্ট বিষ খাই আরে মাইয়া গার বিয়া কই লাগছে তুই আল্লাহ কি ইয়া করছ কেন আমি কইছি ইয়া কইছ আমি বিষ খাইছি আরে গো তুমি বইন বেরে কিনি সতা গো আগে তুই জানতো না তোর মতো সাফা বাপ মিথ্যাবাদী বিয়া বইতাম আমি যদি আগে জানতাম তোর মতো সাফা গুন্নি রে বিয়া করতাম হ্যাঁ হাঙ্গুটি করা হাঙ্গুটি হ্যাঁ হ্যাঁ এই যা বাবা লই যা হ্যাঁ বাবা লই যা লই যা খবর আছে এই কি জানতো দেখো অনেক কথা কইতাছিস কিন্তু আরে যা যা কি আছে তোর কপালে
খালি প্রেম করে বিয়ে করছি দে নইলে তোর দেখতেই কিতাম তিরি তোর কাপড় উঠির বানা দিত আমি কি গরম ছুটির দিন আর শান্তি নেই বাজারে যাইতে হয় বাজারও টিয়া পয়সার অভাবে এখন আমি দালালি করি হ্যাঁ আচ্ছা একটু সুবিধে গরম লাগছে টেনশন রে ও বাবুরে আর মুখ কেড়ে না হ্যালো আমি হচ্ছে কালাম মাসুদ আমার ভিসা কোন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন ভাইয়া হ্যাঁ জি ভাইয়া ভাইয়া আরে ভাইয়া ভাইয়া হ্যাঁ আদয় মিয়া আমার ভিসা হইবো নাকি হইবো না আরে বাবুরে ভাইয়া আমনে দিশা বাবুরে ভাইয়া আমনে একটু তাড়াহুড়া কোন গেলে ভাইয়া ওই আমনে দিশা তো ওই আইসা বুঝে আর বাবা আইয়ে তো ভাইয়া বুঝছেন কিয়া বাবুরে 3-4 মাস হইছে কি ভিসা তো হালা সব সময় আবুদ আছে আরে ভাইয়া ভাইয়া আরে ভাইয়া আমরা তো মাস হইছে আদয় মিয়া মিঠা কথা করতেছো কি লিখা হালা হ্যাঁ ভিসা তো হালা 6-7 মাস হয়ে গেছে গা আর তুমি এটা কোনো ব্যাপার না ভাইয়া ওই বুঝিনি ওই আমার যে বস আছে আমার বস এই বসই তো মনে করেন ওই গত মাসে 20 জন যে আমরা লোক পাঠাইছি বুঝছেন তা আমি আর আমার বস আমরা যে এটি সোসাইটিতে গেছিলাম ওই কেউ সৌদি আরব কেউ দুবাই কেউ মালয়েশিয়া গেছে বুঝছেন মালয়েশিয়া গেছে ওই ইয়ানো একজনের ওই এই কি জানি হেতার আব্বার ওই যে এই ইয়াটারে কি জানি তো জন্ম নিবন্ধন আর ওই যে ওরাই বাপের জন্ম নিবন্ধন হালা আবার বিদেশে কি করে জন্ম নিবন্ধন নিয়ে কইবো মানে ওই বাড়ি গেছে আর কি জন্ম নিবন্ধন ও হয়তো এখানে তারা তো তদারকি করছে আর কি ওই ইয়ালে কি মনে করে এটা এই করে দিয়েছে ভাইয়া আরে ভাইয়া হ্যাঁ ইয়ালে কি দিয়ে দিয়েছে আমরা তো ওই যে দুই দিন ভিতরে হ্যাঁ এই আলমের ভিসা ক্যান্সেল করবে এমন কেউ আসেনি এই জমানার দুনিয়া এই আলম যে বসে চাকরি করে আমার বসের ভিসা কোন সময় ক্যান্সেল হলো আর যেখানে আলমে হাত দিছে আমরা বুঝিনি আপনি তো মিয়া বুঝেন না আর ভিসা ক্যান্সেল করব এই দেশের কারো সাধ্য আসেনি এই দেশের না এই দেশের প্রেসিডেন্টের করার সাধ্য নাই আপনি কি মনে করছেন হ্যাঁ আমি আলম এই সাপোজ ওকে সাপোজ নকলিয়া আস্তে আস্তে তোমার বউ কি তোমার গাইলেতে আছে নাকি ভাইয়া ভাইয়া না না ওই টিভি সার্চিলাম বুঝিনি টিভি সার্চিতে নাটক দেখতে হচ্ছে বুঝিনি এই নাটক খেলাই হচ্ছে এই আর কি ডায়লগ আছে শুক্রবারের দিন তো বুঝিনি ভাই বাসায় গেলে বুঝিনি ওই নাটকের নায়িকা ডায়লগ দেয় আর কি বুঝিনি কে টিভিটা আমরা তো টিভি আছে কিটা তো তুমি হ্যাঁ এই কিটা মাসা তুমি হামজাদি আমার ক্লায়েন্ট কথা কইতাছে তুই হ্যালো ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যালো 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 ভাইয়া হ্যালো দেখছো তাই আসমানাস না কেন হ্যাঁ তাই তোলে এখন আমার কাহিনীটা চলে গেছে সে ফোন কাটে দিছে সে কি মনে বুঝলো হ্যাঁ হ্যাঁ আমার পেটে টিভি নাই হ্যাঁ কি মাছ কি মাছ আনছটা কি মাছ কই যায় দেখছ কত মাছ দিছাস কোসা হ্যাঁ বাবুরে মাছে দিলে ভালো তাই মানে বাহ কত বড় বড় মাছ হ্যাঁ এই মাছ দিলে ভালো না হ্যাঁ বাবুরে বাহ কি সুন্দর মাছ না বাহ 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 এই সুন্দর মাছ হ্যাঁ এটা সুন্দর মাছ এই মাছ আনলে এনে পোকা বলছিস সুন্দর মাছ কি সুন্দর এগুলো কি ও আমি তো বুঝছি তুই কিলের মুখ চল বুড়া মাছ দেই তোর এই তোয়ালের ভিতরে তোর মাথার ভিতরে ঠাডা হয়ে গেছে ঠাডা হরনে তুই অনেক মাছ ফুটতি না তুই আমারে বুড়া মাছ খাবাই দিন তুই স্বামীর সেবা করতে দিন তোর জায়গায় যদি একটা বুয়া আইতো না বুয়া কাজের বুয়া কি ভালোবাসা আইতো বুঝছিস নি এদের দিলে কোনো কথা কইতো না কিটা কইছস আমার সে বুয়া ভালাই করতে লইলে তা আমার আনস্কের বে হইরা তুই তে বুয়ারা বে হইতে হ্যাঁ আর কিটা কইছস আমি সুদা দছি না আমি ভাগ করাম দেখে হ্যাঁ তুই তো ফসা মাছ আনছিস এটা কইতাস না এই আমার তুই কিটা হিগাবি মাছ কারণে হ্যাঁ আমি মাছ কাটতে গেলে আমার ঠিক আছে মাছ কাটা না তুই জানোস হ্যাঁ আমি ছোটবেলাতে আমরা
সাপ করে দিতাম আর তুই আমার কইতেছিস যে আমি সুতা ধরে মাছ কাটতেছি না হ্যাঁ কত কত কথা হুমন লাগবো আমার তুই মনে বড়াই পছন্দ করছ এই লাগে আমি বড় কথা কইতেছি বুঝছি তো হ্যাঁ সাবধানে কথা কও এই আলমের চরিত্র ধরে কথা কবি না দোয়া খেলে আলমাই আমার চরিত্র ফুলের মতো পবিত্র তুই তো রাঞ্জে চিনো তোর মাথা ঠাডা উঠছে তোর মুখ ঠাডা উঠছে তোর কলে ঠাডা উঠছে আমি মানে ফরক তোর মধ্যে তোর রাত কোন বুঝা তুই তো রাঞ্জে চিনো ফসা মাছাই না তুই আর আমার উপর আমার এই কথা কস না আমার ওটা বদলতেছ আমার খারাপ তো ফসা মাছ না বড় এই নকলে তোর এটা ফসা মাছ খাই অভ্যাস আমরা বাচ্চাদের বংশ নিতে ফসা মাছ খাই অভ্যাস না বুঝছো আমরা তাজা তাজা মাছ দিলাম তোর ফসা মাছ খাই অভ্যাস তোর যদি প্রেম করে বিয়ে দেয়া করতাম রে তোর সাথে আমি কিন্তু তোর সাথে প্রেম করে গাই দিয়ে ভুল করছি দেখো অনেক কথা ছাইরা দি তোর তোর আমি কাজ জন্য কিছু করে এই ফসা মাছ তুই চিনস তুই তো পাইতি না তোর এই ক্ষমতা নাই তুই পাকাইতে পাইতি না তুই কিছু হলে তোর হাত হয়ে যাবে এরম হয়ে যায় তুই আমার প্রতিদিন মতো ব্যাঙ্গাইতাছ ফসা মাছ এনে বড় কথা তুই খাতা ও মায়া গো আমার সাবা দাঁতটা মনে লড়াইছে রে তুই অত দূরে আমারে মাছুত করে হ্যাঁ আমি কি তোর অত দূরে দুয়া দিছিলাম আমি তোর কত ভালোবাসি আমি উঠে শয়তান তো ধরে এই ব্যাপারে আমি একটু শুয়াইছি তুই আমারে এইবে গুটি পাচ্ছ ভালোবাসা এটি হ্যাঁ তোকে মরে একদিন আমি তোর চিন্তা করতেছি ই বাবুরে জারু আনতে গেছত কেন খাড়া আই থাকিয়ে আয় আয় আসো তোমারে টুপি মাথায় দিন মাঝগা হ্যাঁ আসো তুমি আসো হ্যাঁ সক্কা পাঞ্জা খেললাম সক্কা পাঞ্জা পাঞ্জা আয় নোয়া খাইলা খারাপ কথা দেখাইতাছি মমি সিংহা আমি তো চাচা ওই সৌদিতে লোক পাঠাই কাকা খালি সৌদি না মনে করেন এই মালয়েশিয়া দুবাই ইন্দোনেশিয়া ফিলিপাইন হ্যাঁ তারপর মনে হয় সিঙ্গাপুর এই ইউরোপের অনেক কান্ট্রিতে এই যে তোকে কথা বলছি তার সাথে সে তো মনে করেন যে আমারে দেখছেন নি সে খুশি হয়ে 1 মাস হয়েছে বেতন পাইছে 60,000 টাকা একটা জায়গা মতো যাই পড়ছে এখন সে আমার মিষ্টি খাওয়াইবো কিন্তু আমি তো বললাম যে না আসলে আমাকে মিষ্টি এত করে রিকোয়েস্ট করতে আছে কি করবো তার ছোট ভাইরে নিয়ে যাইবো দেখছেন না সে একটু আগে ফোনে কথা বলছি এই আর কি মনে হয় হ্যাঁ সৌদিতে পাঠাই তো কাকা আপনার কি যাওয়াটার ইচ্ছা আছে নাকি? আমার তো যাওয়ার ইচ্ছা চাচা আপনাদের সাথে আপনি আমার নিতে পারবেন তো? আরে নাম যাইবো মানে চাচা কি কো নাম নেই হ্যাঁ আমি এই নোয়াখালী আমি বুঝছি না আমার বাড়ি নোয়াখালীর মানুষে দেশে বিদেশে কি মিছা কথা কইছেন নোয়াখালীর মানুষ যেখানে যায় সেখানে শুধু আরে কি কোন চাচা নাম যাইতো না মানে অবশ্যই নাম যাইবো আমার কাছে কোনো বয়সের ভেদাভেদ নাই আপনাকে আপনি উঠবেন আর প্লেনে সা করে চলে যাইবেন বুঝছেন ওই আপনার কাছে হজ ভিসা দিয়ে আপনার চাচা আপনার অফিসটা কই অফিসের নাম কি? চাচা আমগো অফিসের নাম হইল কি আপনার এই আমাদের অফিসের নাম হইল
সংস্থা, বুঝছেন নি? এটাকে বলে হিউম্যানিটির সংস্থা। তার মানে হলো মানব সেবা কাজে নিয়োজিত, বুঝছেন নি? খুব সুন্দর না চাচা? বাহ, আপনার অফিসটার নাম তো সুন্দর, মানুষ সেবা। চাচা, আপনার অফিসটা আমার নাম যাইব, আমার তাড়াতাড়ি ব্যবস্থা করবেন, বুঝুন তো বয়সটা। আরে আপনার কোনো টেনশন কাকা, তাহলে কোন সময় যাবো? বয়স তো বাড়ে, কমে না, আমাকে একটু বলে দেন। হ্যাঁ, কালকে সকালে যাই। আপনি মনে করেন কালকে ঠিক 10টার দিকে ঠিক এই জায়গায় থাকবেন, ঠিক এই জায়গায় থাকবেন। হ্যাঁ কাকা, আমি যাই, কালকে এইখানে আসেন, আইসা আলাপ করবো। বাবুরে, একেবারে না পুরো পীর বাবার মতো লাগে। কি কিচ্ছা লাগে একেবারে পীর বাবা। কেন যেমন মক্কেলের কাছে মক্কেল ধর্ম মনে করেন এই লম্বা টুপি টুপি এটি না লাগলে ভীষণ বিশ্বাস যায় না, টিয়া দিতে চায় না। কি তুমি আবার ওইটা কিনে কিনছো? তোমার কি মন দেয়া যে পাঞ্জাবির পায়জামাতে তুমি জানো তোমার কি দেয়া দিতেছে? তুমি একটা বন্ধ বাবার মতো দেয়া দিতেছে। তুমি এই তাড়াতাড়ি খুলোছে, এই খুলো। তুমি না খুলো আমি তোমার যাই কিনতাম না। তুমি এটা খুলে ফেনা সাত কিনবো। কি হয়েছে রে? এটা তো ব্যাগ আনে না, তো বালা দিয়ে যায়, বালা দিয়ে যায়। এটি যদি হরি না যায় বুঝুনি নিজে যে কইলা, হ্যাঁ আমি তো বালা দিয়ে যায়। তোমার বাবা দেখা যায় না? তোমার বাবা দেখা যায়। একটু থাও, তোমার লাগে আমি বাইরে গেলে মুখ তো দেখাই না। তুমি পাঞ্জাবির পায়জামা কিনতে যাইতা না, তুমি এটি খুলে ফেনা সাত কিনতে যাও। তোমার লাগে আমি বাইরে কেউ সামনে মুখ ধরতে না, বান্ধবীর সামনে মুখ ধরতে না, কারোর সামনে মুখ ধরতে না। যে সবাই আমার খালি কয়ে তোর জামাই দি বুড়ে বেড়ানোর মতো চলে, বন্ড বাবার মতো চলে। হ্যাঁ, তোমার লাগে তুমি এইটা কিনতে যেতে না, তুমি এটি খুইলা পরে বাইরে বানা লাজগাম বাইরে দিতাম না তোমারে। মাইনসে কি এগুলো লাভ দেওয়ার বিষয় না, মাইনসে কি যা যাইবেন মাইনসারা টেয়া দিবেন, ওইসা দিবনি। হ্যাঁ, এটি পুরি কিনে যাবো। হ্যাঁ, আমি যেখানে যাইবো আমার এক ক্লায়েন্ট আইব, ক্লায়েন্ট বুঝলি, সারে আমাদের সেখানে যাইতে বলছে। সেই ক্লায়েন্টে এই তার সইতে যাইবো 6 লাখ টাকা লাগবে, দিয়া সে দিব। এই সময় মতো না গেলে সমস্যা হইব। সেই ক্লায়েন্টে সইতে যাইবো 6 লাখ টাকা, 3 লাখ টাকা সে দিব। তার সাথে কত সেখানে আমারে পাঠাইতো, আমি তো এই বসের ডাইনা বুঝো না কিনলে। সেইখানে গেলে এই আমাকে এই লেবাস না দেখলে মানুষ টেয়া দেয় না। লম্বা লম্বা পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি এটি না হইলে হ্যাঁ কেউ বিশ্বাস যায় না, কেউ টেয়া দেয় না। এই হুজুর করে মানুষের বিশ্বাস যায়, আর সিভিলে গেলে মানুষের বিশ্বাস যায় না, বুঝছো নি? এটা অফিসের নিয়ম, আমি অফিসের নিয়ম ভঙ্গ করতে পারতাম না। অফিস করে কি তা যে অফিস করো আমি যাই না গেছি গে মনে হচ্ছে আমার বিয়ের আগের মতো ব্যাগ পাইছো। আমি মাইসে তো শুনছি তুমি কি তুমি ব্যবসা করো দালালি, এই মানুষ বেসনের দালালি করা মনে হচ্ছে আমি কি শুনছি না? হ্যাঁ বেশ
এই দালালি করবি না। অফিসে যাইতাম আছি, মুখ মার কিন্তু ভালো করে যাইতাম আছি। দালালি কি? দালালি কি? হ্যাঁ, এটা দালালি করে খুব মাইন্ডে লাগে। আর এটা দালালি না, এটা একটা মহৎ ব্যবসা। এই আঙ্গ উছিলায় মানুষের বিদাস যায় মারে, বাপেরে, বইনেরে, বাইরে, বউরে হলো হাইন্দে খাবায়। হ্যাঁ, লাখ লাখ টিয়া হারাই দেশে, লাখ লাখ টিয়া কার উছিলায়, এই আঙ্গু উছিলায়। এই ব্যবসা একটা মহৎ ব্যবসা। এই যে লেখাপড়া করছি, হ্যাঁ লেখাপড়া করছি, আর একটা মামু নাই, খালু নাই, সরকারি অফিসে চাকরি হইল। সরকারি দূরে থাক, বালা বালা অফিসে চাকরি হইল। আর চাকরি কেমন আইল? আমি যে চাকরি করি, আমি তো আর মামু নাই, খালু নাই যে বালা বালা অফিসে চাকরি করবো। সরকারি দূরে থাক, বালা বালা অফিসে চাকরি হইল। আর মামু নাই, খালু নাই, সরকারি অফিসে গেলে লাখ লাখ টাকা লই, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে ঘুষ করে চাকরি লইতে হয়। আর তো হেম নাই, টাকা নাই। হ্যাঁ, পুলিশে চাকরি করতে টাকা লাগে 20 লাখ, একটা হাবিলদারে চাকরি করতে লাগে টাকা 12 লাখ। ওই সরকারি অফিসে চাকরি করতে টাকা লাগে। ভালো ভালো অফিসও দেয় না, ইন্টারভিউ দিতে গিয়ে চাকরিতে। হ্যাঁ, আমি এমএ পাস করছি, বিএ পাস করছি, দাম কি দাম? হ্যাঁ, আর কি দাম? মাত্র আরে 12,000 টাকা বেতন করে। 12,000 টাকা বেতন এই ঢাকা শহরে কি সংসার চালানো যায়নি? 12,000 টাকা বেতন। আর হেতা করছে ওই বইনে হলা, ওই বাইরের হলা স্বাস্থ্য যারা তো ভাই হেতা করে ধরি আনি, কেউ মেট্রিক পাস, কেউ আইউ পাসও করে না, হেতা করে 30,000, 25,000, 40,000 টাকা বেতন দেয়। আর আমি পাস করি কি করছি, ঘুরছি, আমারে দেয় 10,000, 12,000 টাকা। হ্যাঁ, আমি যে এই চাকরি পাচ্ছি, এটা তো আর কপাল বলে ভালো। হ্যাঁ, এই কপাল, এই চাকরি তুমি অপমান করছো, আমার মাইন্ডে লাগছে। এই ব্যবসা একটা মহৎ ব্যবসা, এই ব্যবসা তুমি অপমান করতে পারো। এই ব্যবসা হলো হিউম্যান বিজনেস। তুমি কি এটা বুঝতে পারবা? হ্যাঁ, আমি এই বিজনেস কথা ঠিক আছে, কথাই দেই। এটাই কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কথা যাও তুমি মোহব্বতটা তুমি আলাদা করে দাও। পরে কি? যাও, এই, ওই দিশা গেলাম। দিশা, দেখছো কাজে করতে মন চায় না, আর মন চায় রে সাইজ আমাদের দেশে দেখে যায়। ব্যাগ দেন, নাইলে দিতাম না ব্যাগ।
দেখছো হ্যাঁ দেখছো তোমার কত সুন্দর লাগতেছে হ্যাঁ আর কি তো যে ফিন্দো তুমি বড় বাবা কমতো পাঞ্জাবির টুপি অন্তি পাইনা যে দেখছো তোমার কত সুন্দর লাগতেছে হ্যাঁ এটা নায়কের মতো দেয়া দিতেছে তোমার এই মে যাইবা সব শুনে এই চলাফেরা করো আমার একটা মানে দিতেছে না বড় মানুষের কি আমি বুঝো না কে রে সুন্দর তো লাগবেই যে ধরেছো আর তো ব্যাগ মনে চলে গেছে আরে টাইম গেছে গা তোমার কি আমি কইছি বিয়া সাইরা দিতা দেখছো তুমি লাগেছ না তুমি লাগতে না কারণ সব সময় বড়ই তো বল আছে আগে যে কথা বলতে রোমান্টিক করে গেছে রোমান্টিক করে কথা কি কইছে শোনো তোমার কাছে বুঝতে তুমি আমার লগে বিয়ার আগে যে রোমান্টিক করে কথা কইছ রোমান্টিক করে কথা কইতারো না আমি কি তোমার খারাপ চাইতাছি শোনো এই তোমার তো আমি কইছি না করে বেস্টটা সাইরা দাও তুমি যে বেলা যাইবা গড়তে বাইরে যাইবা এবারে কি তোর জানো এই ফ্যান শার্ট কিনতে বাইরেবা আরে যে পাঞ্জাবির পায়জামা আছে না এরি ব্যাগ কইরে লয়ে যাইবা লয়ে যাই আবার অফিসে দেয়া তুমি হেতা ব্যাগ ধরো দইরে আবার যে বেলা বাইতেইবা এই রাস্তা দিয়ে এলাকাতে একটা আইবা একটা মানুষ আছে না মানুষ এলাকাতে যে বেলা ঢুকবা সবাই দেখবো এই বেলা মনে করে যে ফ্যান শার্ট কিনতে আবার আইবা তুমি না আসবে ব্যাগ করতে ওই যে লাগা আরে সমস্যা যাও না পরে গাড়ি খাই লাইও খাইও বাজি দিছি দিমো দিছি দেখতে খাইলে যাও দেখি মানে এই আপনি করে হ্যাঁ যাও দেখুন দেখাও গেলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাই আমার অফিস বুঝছেন এটাই অফিস সাইনবোর্ড আর আমরা তো বহুত পুরানা ট্রাভেলস এর সাইনবোর্ড লাগাই না বুঝছেন আমাদের চেহারা হইলো আমার বছর চেহারা হইলো আসুন বুঝছেন এটা তো আপনার হিউম্যানিটি ফুটবল 420 বুঝছেন না এটা বুঝছেন হ্যাঁ চলেন বারবার খাবার দাও লাগে কি গো আবার তুমি এইটা সাহায্য মুখ সেপে বসে করে আরে আস্তে আস্তে কথা কো আস্তে কি হইছে গো তোমার এটা কিছু করে কি হইছে নি আরে কিটা ওই আরে এই টুপি গঞ্জে মুচিকা ওই আজকে জিয়ানো যাওয়ার কথা ছিল এই লোকের জিয়ানো যায়
কথা ফাইনাল করি ওই বসের টিয়া দিতাম গেছিলাম, টিয়া দিতাম যাই ওই আইনের হতে এটা শেষ করে না। ওই গত 3 মাস ধরে যে বেড়ারে বিদেশে হারানোর কথা এই বেড়া তো এই অর্ধেকের বেশি টিয়া দিয়ে দিছে। হ্যাঁ বেড়া তো বিষয় না, হ্যাঁ এই জায়গা প্রবলেম রয়েছে। আর বসের কইতাছি, বসে তো আমার উপরে, আমি বেড়ারে কইতাছি, বসও আমার বুঝাইতেছে, আমি বেড়া বুঝি। বেড়ার লোক আজকে দেওয়া হয়েছে আর বেড়া তো মানে না, বেড়া দিছে আমার দৌড়ানি, বেড়া তো দৌড়ানি। আমি দৌড়াইতে কাপড় তো পাল্টাই কেমনে হেডার আনো, দৌড়াইতে আমি চলে এসেছি কিরকম হাতে আর গলির ভিতরে হচ্ছে অন্য বাসা আই হলো কিতাম কিতা কইতাছো শুদ্ধ করে কথা কও, আমি তো তোমার কথা কিস্তা বুঝাচ্ছি না। হায়রে আল্লাহ, শুদ্ধ করে কইতাম কেন? হয়েছে কি ওই আমি যার কাছে যারে বিদেশ পাঠাইতাম সেই লোক তো মনে করেন যে এই লোক ওই ইয়া করছে, ওই বসেরে কইছি এই লোকে দিছে বুঝছেননি। এখন সেই লোক আমাকে বুঝছেন, সেই লোক আমাকে রাস্তায় পাইয়া সে আমাকে দৌড়ানি দিছে। আমি তো সেই দৌড়ানি খাই বাড়তে চলে আইছি, বুঝছত নি যে বুঝছত নি। হ্যাঁ এখন আমি কি করতাম? বিদেশ বাইরে সোতে গেছে না, কি কইছে এই মাসে যাইতেছে না, পরের মাসে যাইবো। বাইরে কি ধৈর্য সহ্য নাই গা? আরে কি আর ধৈর্য হইব, কি আর ধৈর্য হইব? আরে মমসিংহার করে মমসিংহা সেটা হইলো চুনি হইলো অন্য এই এলাকার ক্যাডার বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন নি? হ্যাপি হইলো এই এলাকার ক্যাডার, এই ক্যাডার তো আমাদের ভাই, আমাদের ভাই বেশি গাড়ি লবণ লাগাই দিব। ওই পুরো আই হচ্ছে আমার ওরি 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 আই হচ্ছে আই হবে না, আই করে হবে, আই হাতে করে হবে। বলাই আমি কই বললাম আরে কত কাছে আমার কথা বুঝ না, বুঝলে কেউ নাই এই খাপড় কুকুর দিস। আমি পারতাম না এটা কইতাম, আমি পারতাম আরে না। হারাম বাবি আমি কইয়া দেন, আমি কইয়া দেন। আমার শোনাবো আমার নানুবো এমন করো না, তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। বুঝছেন আমার একটা শর্ত আছে। কি আর করতো? আমি এক সত্য আছে আমার সাথে জীবনে কার্য করতাম না? না করতাম না। সরি কও। সরি এরকম লইতো না, কানে ধরে উড়ন লাগবো, বন লাগবো। কি কান ধরে উড়ান লাগবো, বল লাগবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই কান ধরছি, শক্ত করে ধরো, শক্ত করে ধরছি। আল্লাহ বল। এক দুই আবার বল, তিন আবার উড়ো। চার খেলা খেলাইছুই আর ভাই খেলাইছুই। আপা আপনার বাড়িতে কি কোনো এই যে এই পাঞ্জাবি টুপি পরা কোনো একটা লোক ঢুকছিল? আরে মানে কি তা গণিতা মহিলা ভাষা তো হইলাম না, এবারে বেড়ে ঢুকবো। আপা মহিলা ভাষা তো দেখছি, মানে মহিলা ভাষা তো দেখছি আপা। আমি এই বাড়ির ভিতরে একটা সুর বেটা ঢুকছিল পাঞ্জাবি পরা টুপি পরা, তারা ধরতে আইছি আপা। আরে কি কই না আপনি সুর বেড়া ঢুকছে, সুর বেড়া ঢুকে কি করে রাখা দাও? আমি জানো কোন দিকে যাই, কোন নামে যাইতে হইন যা। আমি তো জিনা বুঝি কথা কইতাছেন গাই আসে নাই আপা। আমার ডিস্টার্ব করেন কইতাছেন না, কথা বুঝুন না যে এই কেউ আইছে না কোনো বেড়া যাই। ওরে বাপ রে বাপ, কি মহিলা রে। এ হচ্ছে বাইরাও বাইরে গেছে গা। গেছে গা। হ্যাঁ খেলে দিছি দোকান দিয়ে দিছি বাড়াঙ্গে আবাচ্ছি কি কি সুযোগ পাই আমাদের কানে ধরেছো? হ্যাঁ আমাদের কানে ধরেছো? হ্যাঁ আমার কানে তো তোরে আজকে খাইছি। হ্যাঁ